চতুর্থ ও শেষ ধাপের উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আতিফা আঞ্জুমান এবং আলিয়া সাহেব, আপনাদের দুজনকে ধন্যবাদ। দেখুন, একেবারে শেষ ধাপের নির্বাচন চলছে, নির্বাচনের আর 2 ঘন্টা আছে, 6 ঘন্টা শেষ হয়ে গেল। কি হলো এই 6 ঘন্টায়? আমরা একটু মাঠের খবর জানবো। চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতে এই মুহূর্তে আহসান রিটন রয়েছেন। আহসান রিটন, আপনি যে কেন্দ্রে আছেন, আমরা তো আশপাশে তেমন ভোটারকে দেখতে পাচ্ছি না, একটু জানাবেন অন্যান্য কেন্দ্রগুলোর আসলে কি খবর এখন পর্যন্ত নেওয়া হলো। আর চট্টগ্রামে গত 2-3 ধাপের নির্বাচনে মোটামুটি প্রত্যেকটি উপজেলাতেই কোনো না কিছু কিছু কেন্দ্রে সমস্যা ছিল, অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। এবার আসলে তেমন কিছু ঘটেছে কিনা? না, আজকে আসলে আমরা চট্টগ্রামের বাঁশখালী এবং লোহাগাড়া দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে। আমরা এখনো পর্যন্ত আসলে ঠিক সেই অর্থে কোনো রকমের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আমরা 2-1টি গুজব শুনছি। আমরা সেখানে গিয়ে দেখছি যে আসলে ছোটোখাটো কিছু ত্রুটি বিচ্যুতি ঘটেছে, সেগুলো আইন শৃঙ্খলা বাহিনী এবং সেখানে যারা দায়িত্বরত আছেন তারা সেটি মিটমাট করেছেন। আমরা এই মুহূর্তে আছি আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা। এটি একটি কেন্দ্র। এখানে 2804টি ভোট রয়েছে এবং আমরা 2টা পর্যন্ত এখানে প্রেসিডিং অফিসার যিনি রয়েছেন তার ভাষ্য অনুযায়ী এখানে ভোট গ্রহণ শেষ হয়েছে 717 ভোট। এবং এর কিছুক্ষণ আগে আমরা ছিলাম সাতগড় সরকারি প্রাইমারি স্কুল, সেখানে 4227 ভোট রয়েছে, কিন্তু একটা পর্যন্ত সেখানে ভোট গ্রহণ হয়েছে 1374 ভোট। অর্থাৎ প্রতিটি কেন্দ্রেই আমরা আসলে যাচ্ছি এবং এরকম একটি নির্লিপ্ত ভঙ্গি সবখানে দেখছি। আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, সেখানে আমরা দেখেছি আসলে অলস ভঙ্গিতে যারা এখানে যারা এজেন্ট রয়েছেন তারা আছেন এবং খুব কালে ভোটে আসলে 2-1জন ভোটারকে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কেউ কেউ ভোট দিয়ে যাচ্ছেন এবং যারা ভোট দিচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছে যে না, কোনো রকমের সমস্যা ছাড়াই তারা তাদের যে ভোটাধিকার প্রয়োগ সেটি শেষ করছেন। এটি নিয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে যারা স্ট্রাইকিং ফোর্সের কাজ করছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে সকাল থেকে একেবারে নিরবচ্ছিন্নভাবে যাতে ভোট হয়, অর্থাৎ কোনো রকমের প্রীতিকর ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখে তারা বেশ সতর্ক অবস্থানে আছে এবং সেই কারণেই এখনো পর্যন্ত আসলে 2 উপজেলার কোথাও খুব বড় রকমের ঘটনা তারা ঘটতে দেননি। আমরা ছোটোখাটো একটি ঘটনা শুনেছিলাম যে কোনো কেন্দ্রে কোনো প্রার্থীর পক্ষ থেকে বলা হচ্ছিল যে তাদের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা ঘটনাস্থলে গিয়ে যেটি দেখেছি, পুলিশের সাথে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে আসলে সেই সমস্ত বুথে এজেন্ট তারা নিজের থেকে আসলে উপস্থিত হয়নি, ফলে সেখান থেকে তাদেরকে বের করে দেওয়ার কোনো রকমের সুযোগ দেখছেন না পুলিশ। আমরা একটু বলতে চাই যে 2 উপজেলায় আজকে চট্টগ্রামের বাঁশখালী এবং লোহাগাড়ে যে ভোটটা হচ্ছে সেখানে মোট 186টি কেন্দ্রে 1437টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে এবং এখানে 6,34,094 জন ভোটার তাদের যে ভোটাধিকার প্রয়োগ করে সেটি চলছে। তো এখন ভোট বাকি আছে 2 থেকে 3 ঘন্টা। তো আমরা দেখছি যে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ চলছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও কাঙ্ক্ষিত যে ভোটার, অর্থাৎ যাদের জন্য এত আয়োজন, তাদের উপস্থিতি না দেখে গড়ে ভোটার উপস্থিতি কম। 12টা পর্যন্ত নির্বাচন কমিশন যে হিসাব দিয়েছে সেখানে 17.31% এসছে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু কুমিল্লায় যাব। সহকর্মী তানভীর খন্দকার আছে। তানভীর খন্দকার, হোমনাতে কি ঘটেছে? কয়েকজন বহিরাগত যে খবরটি জানাবেন সেটা, আর ওই একই প্রশ্ন, হোমনায় ভোটার উপস্থিতি কেমন? আমরা হোমনার যে ঘটনাটি জেনেছি সেটি হচ্ছে যে সকালবেলা থেকেই হোমনার সীতারামপুর যে কেন্দ্র, সেখানে বহিরাগতরা আসলে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল, যে কারণে কিন্তু প্রার্থী এবং ভোটাররা কিন্তু অভিযোগ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। তারপর সেখান থেকে 2 জনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে 3 দিন করে জেল দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা মুরাদনগর উপজেলা থেকে এসে হোমনা উপজেলাতে ভোট কেন্দ্রের প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। তাদের গলার মধ্যে একজন প্রার্থীর সিল মার্কা সম্বলিত তাদের যে আইডি কার্ড সেটি ঝুলছিল। তো তাদেরকে 3 দিন করে জেল দেওয়া হয়েছে। আর আমি আসলে এখন এই মুহূর্তে আছি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। নাঙ্গলকোটেও কিন্তু আজকে উপজেলা নির্বাচন হচ্ছে। আমরা সকালবেলা নাঙ্গল থেকে এই পর্যন্ত নাঙ্গলকোটের অন্তত 4টি কেন্দ্র ঘুরে দেখেছি, যেই কেন্দ্রগুলোতেই আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি কিন্তু গত 3 ধাপের চেয়ে বেশি। তবে এখন এই মুহূর্তে আমি যে কেন্দ্রটিতে আছি সেটি হচ্ছে বাইয়ারা জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রেও কিন্তু আমরা শুনেছি যে সকালবেলা ভোটারদের উপস্থিতি বেশ ভালো ছিল, কিন্তু দুপুরবেলা যেহেতু এখন খাবারের সময়, যে কারণে ভোটারদের উপস্থিতি কিন্তু কম। 2-1জন করে এসে আসলে ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিতে আসছেন। আর এই
চট্টগ্রাম এবং কুমিল্লা থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানের খবর। তবে দুই একটি কেন্দ্রে কিন্তু গত 3 ধাপের চেয়ে এবার আসলে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ছে, তেমনটা বলছেন আমাদেরকে। আতিফা, তো মোটামুটি এই ছিল এখনকার পর্যন্ত এই ভোটের মাঠে সর্বশেষ খবর। জি, বাশার আপনাকে অসংখ্য ধন্যবাদ।